হ্যালো বন্ধুগণ, আজ নিয়ে আসলাম আরও নতুন সুন্দর আরেকটি রেসিপি নিয়ে। আজকে অনেকেই গ্রামের বাড়িতে বা ছোটবেলায় খেয়েছেন বাদামের টানা। চলুন যাই দেখি কীভাবে এটা বানানো যায়। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস রান্নাঘর। এই জন্য আমি প্রথমে নিয়েছি কিছু ছোলা বাদাম। শুধু একটা প্যানের ভিতরে ছোলা বাদামগুলো নিয়ে 5 থেকে 7 মিনিট সুন্দর করে মিডিয়াম লো আঁচে ভেজে নিচ্ছি। এটা যখন ব্রাউন কালার এমনিতেই আছে, তবে একটু গাঢ় ব্রাউন কালার ধারণ করলেই আমরা কিন্তু এই বাদাম ভাজাটা হয়ে যাবে। বাদামের ভাজাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এই পর্যায়ে আমরা বাদামের এই ব্রাউন কালারের খোসাগুলো ছাড়িয়ে নেব এবং আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 কাপ পানি। পানির মধ্যে আমরা দিয়ে দেব গুড়। আমরা এখানে আখের গুড় ব্যবহার করেছি। এই কাজটার জন্য মূলত আখের গুড়টাই সবচেয়ে ভালো। আখের গুড়টাকে সুন্দর করে জ্বালিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটা বিষয় আছে, সুন্দর এটা রান্না করার সময় মিডিয়াম লো আঁচে রেখে ভালোভাবে এটাকে জ্বালাতে হবে। জ্বালাতে দেখতে পারবেন এরকম অনেক ফেনা জাতীয় হয়ে গেছে। তারপরে জ্বালাতে হবে, সুন্দর করে একটা পাক আনাতে হবে। এটা মূলত বোঝা যায় যখন হাত দিয়ে এরকম দেখবেন তারের মতো হয়ে গেছে, একদম গাঢ় তারের মতো। ঠিক ওই টাইমে বোঝা যাবে যে আমাদের গুড়ের পাকটা এসে গেছে। মূলত গুড়ের পাক আনানোর জন্য আপনাকে এই সময় চুলার আঁচটা কিন্তু অনেক মিডিয়াম লোতেই রাখতে হবে। এরপর আমরা যে বাদামগুলো ভেজেছিলাম সেই বাদামগুলো কিন্তু আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো এই গুড়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বেশি সময় লাগবে না। এ পর্যায়ে আর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমরা একটি পাত্রে বা একটি থালায় এটাকে ঢেলে সুন্দর করে ছড়িয়ে দেব। এটাকে আমরা ছাড়িয়ে দিয়েছি। বাদামটা আমাদের ঘন হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। আমাদের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাদাম এর টানা বা অনেকে মটকা বলে থাকেন, গুড়ের টানা অনেকেই বলে থাকেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এরপর বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাই।